এই যে এদিকে মশলা পাটায় বেশি নেওয়া হচ্ছে। গ্রামগঞ্জের রাঁধুনিরা রান্না করার আগে কিন্তু ঠিক এভাবে পাটায় মশলা ফেসে নেয় আর এরপর রান্না বান্না করে। আর এখন এই যে চাউল ফেসে নেওয়া হবে বড়া তৈরি করার জন্য, কলার থোড়ের বড়া। বিকালে হিরাবা আঙ্গাটা করবো আছি তেল আমার হাতে দুধ এই যে সুপ্রিয় বন্ধুরা, চাউলের বাটা হয়ে গেল, চাউল বাটা করে নেওয়া হলো, মশলা বাটা করে নেওয়া হলো। আর এখন আবার আমরা চলে যাব রান্না করে, বেশ মজার মজার রান্না করার জন্য। আজকে হবে আপনার ডিম বোনা, তার সাথে কলার থোড়ের বড়াবাজি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন
গ্রামগঞ্জের রাঁধুনিদের কাছে চলে যাই আর তাদের মজার মজার রান্না আপনাদের সামনে তুলে ধরি। আজকে কিন্তু চলে আসছি আমাদের এই যে রাঁধুনির কাছে। আজকেও সেই কিন্তু আপনাদেরকে একদম গ্রাম্য পরিবেশে দেখুন কত সুন্দর চুলার পাড়ে বসে বসে কিন্তু রান্না করে রান্না করবে। আর এভাবে মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশ মজার হয়। আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে মাটির চুলায় গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও হবে বেশ মজার রান্না, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এখানে সকল আয়োজন একদম কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে কেটে রেখে দেওয়া হচ্ছে। কলার থোর, দেখুন কলার থোর একদম কুচি কুচি করে দেওয়া হচ্ছে। Ora conhece então, só leva tão কলার থোর দিয়ে বড়া তৈরি করা হবে। হ্যাঁ, কলার থোর দিয়ে বড়া তৈরি করা হবে আর এর জন্যই এই যে কলার থোরগুলো কুচি কুচি করে রেখে দেওয়া হলো। চাল বাটা দিয়ে কলার থোরের বড়া তৈরি করা হবে। আলু কুচি তার সাথে কলার থোর কুচি সব একসাথে কুচি করে এই যে রেখে দেওয়া হচ্ছে। আর এগুলো দিয়ে কিন্তু একদম চাউলের গুঁড়া দিয়ে মজার মচমচে বড়া তৈরি করা হবে।
সকল আয়োজন একসাথে কেটে বাটিতে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। কলার থোর কুচি করে নেওয়া হলো, আলু কুচি করে নেওয়া হলো, পেঁয়াজ মরিচ সব একসাথে কুচি কুচি করে এই যে আপনার বাটিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এখন কাই করে নেওয়া হবে, এরপর ভরা তৈরি করা হবে। কামলা দেখছে এই যে সুপ্রিয় বন্ধুরা, এইদিকে আপনার বড়া তৈরি করার জন্য বিভিন্ন আইটেমের সবজি কুচি করে নেওয়া হলো, আর এদিকে ভাত পাকানো হচ্ছে। আর এখানে এই যে দেখুন কত আলু, তার সাথে ডিম একসাথে সিদ্ধ দেওয়া হয়েছে। কত আলু ডিম, আর এগুলো সব কিন্তু এখন ছিলে বেছে নেওয়া হবে। আর এরপর একদম বুড়া রান্না করা হবে নাকি কষানো ঝোল? কষানো ঝোল তরকারি রান্না করা হবে। কতগুলো ডিম একসাথে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছুটি আরো বছর আগে ওটা করতে দিকে ভালো। ডিম কুচিয়ে নেওয়া হচ্ছে যেন ডিমে মশলা ঢুকে যায়। ডিমগুলো একদম সুন্দর করে কুচিয়ে নেওয়া হচ্ছে।
একদম মচমচে এই যে কলার থোড়ের বড়া তৈরি করে নেওয়া হলো। দেখুন কত সুন্দর কালার আছে। বড়া ভাজি হয়ে গেল, আর এই যে এখন বড়া কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। মচমচে বড়া তৈরি করে নেওয়া হলো, আর এখন ডিম ভেজে নেওয়া হবে। আলুগুলো একদম গলিয়ে নেওয়া হচ্ছে, যেন তরকারিতে দিলে ডিমটা একদম মাখা মাখা হয়ে যায় ডিম তরকারিতে। সুপ্রিয় বন্ধুরা, একদম গ্রাম্য পরিবেশে রান্না করে বসে বসে কিন্তু আমরা রান্না করতেছি বেগুন দিয়ে আলু দিয়ে ডিম বোনা, তার সাথে কলার থোড়ের মচমচে বড়া।
এখন ডেকে দেওয়া হবে আর অল্প সময়ের মধ্যে পানিটা বেশ সামান্য টেনে গেলেই রান্না হয়ে যাবে বেগুন দিয়ে আলুর ডিম পোড়া। ওরে রেখা হইতো না ঠিক কেমন হয়েছে যাবেন গ্যাস নামাই দেওয়া দিন এই যে পাগানো হয়ে গেল আমাদের ডিম ঝোল। দেখুন বেগুন দিয়ে আলু দিয়ে কত সুন্দর ডিম ঝোল। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে আমরা রান্না করে দেখালাম কলার থোড়ের বড়া ভাজি, তার সাথে ডিম ঝোল। আর আজকে আমাদের এই রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।